আয়ারল্যান্ডে আশ্রয়প্রার্থী হিসেবে যাদের মর্যাদা দেওয়া হয়েছে তাদের নাগরিকত্বের জন্য এখন অপেক্ষা করতে হবে 5 বছর, যেখানে আগে আবেদন করা যেত 3 বছরে। বিচার, স্বরাষ্ট্র ও আবাসন মন্ত্রী জিম ও ক্যালাগান জানান, এই 5 বছরের মধ্যে কেউ রাষ্ট্রের জন্য হুমকি হয়ে উঠলে বা সংশ্লিষ্ট অবৈধ কর্মকাণ্ডে জড়ালে তার আশ্রয়প্রার্থী মর্যাদা বাতিল করার ক্ষমতা থাকবে সরকারের। আয়ারল্যান্ডে জনসংখ্যা প্রতি বছর 1.5% হারে বৃদ্ধি পাচ্ছে, যা ইউরোপীয় ইউনিয়নের গড় বৃদ্ধির হারের চেয়ে 7 গুণ বেশি, যা অভিবাসন আইন সংশোধনকে ত্বরান্বিত করেছে। যারা পরিবার নিয়ে আসতে চান সেখানেও এসেছে ব্যাপক পরিবর্তন। এখন থেকে অন্য দেশ থেকে স্ত্রীকে আনতে হলে বছরে ন্যূনতম 30,000 ইউরো আয় দেখাতে হবে। একটি সন্তান থাকলে 50,200 ইউরো, 2 সন্তান থাকলে 60,200 ইউরো এবং 3 সন্তান থাকলে এই আয় সীমা হবে 69,500 ইউরো। এতে করে অনেকের জন্য এদেশে পরিবার নিয়ে আসা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন স্থানীয় সরকারের বাংলাদেশি কাউন্সিলর ও প্রবাসীরা। ফ্যামিলি রিইউনিয়নের যেই থ্রেশহোল্ডটা বাড়ানো হয়েছে, আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা আসলে এত বাড়ানো উচিত হয়নি। কারণ আমাদের হেলথ সেক্টর থেকে এবং বিভিন্ন সেক্টরে যেভাবে প্রবাসী কর্মীরা কাজ করছে, তাদের ফ্যামিলি আমি মনে করি যে তাদের ফ্যামিলি আনার জন্য আরেকটু শিথিল করলে ভালো হতো। এনিওয়ে, আমি আমার অবস্থান থেকে চেষ্টা করব কথা বলার জন্য গভর্নমেন্টের উচ্চ পর্যায়ে। এছাড়া আশ্রয়প্রার্থীদের ব্যক্তিগত আয়ের উপর নির্ভর করে নতুন ফি প্রযোজ্য হবে। সাপ্তাহিক আয় 150 ইউরো পর্যন্ত হলে দিতে হবে 15 ইউরো, আর 340 ইউরো পর্যন্ত আয়ের ক্ষেত্রে দিতে হবে প্রায় 83 ইউরো। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড।